আপনারা জানেন গত 20 মার্চ আমাদের প্রধান উপদেষ্টা একটি মন্তব্য করেছেন যে তাদের নাকি কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আপনারা জানেন আমরা তার এই বক্তব্যের প্রতিবাদে ওই দিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করি। বিক্ষোভ মিছিল করে আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনাদের এই মানসিকতা থেকে সরে আসুন। আমরা এই বক্তব্যের একটি প্রতিবাদ জানাই এবং তারপর দিন আপনারা দেখেছেন আমরা রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশ করি এবং সেই বিক্ষোভ সমাবেশে আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই এবং এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান করি এবং সেই আমাদের রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা একটি প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছি এই আন্দোলন গড়ে তোলার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য। আপনারা জানেন সেই প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। যেই আওয়ামী লীগ বিগত 16 বছরের শাসনামলে আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে, গুম খুন হত্যা দর্শন সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে পুরো দেশটাকে তামা করে দিয়েছে। 1 জুলাইয়েই আমাদের প্রায় 2000-এর অধিক সহযোদ্ধাকে শহীদ করে দিয়েছে। এখনও হাজারো আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছে। আপনারা জানেন আমাদের যেই জুলাইয়ের শহীদ এবং আহত ভাই বোনেরা রয়েছে তাদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে। সেই কমিটমেন্ট হচ্ছে গণহত্যার দায়ে অবিলম্বে আওয়ামী লীগের বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা এই লক্ষ্যে একটি গণ আন্দোলন গড়ে তুলছি এবং এই আন্দোলনে আমাদের সাথে বিভিন্ন ক্যাম্পাস এবং বিভিন্ন এরিয়ার প্রতিনিধিরা রয়েছেন। আমি একটু তাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন আব্দুর রহমান, শাহিদ ইমন, তারপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন মাসুদ রানা, ঢাকা কলেজ থেকে রয়েছেন ইব্রাহিম খলিল, আব্দুস সোবাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সালাউদ্দিন আম্মার এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন সাদিক আল আরমান। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আমাদের জুলাইয়ের একজন আহত ভাই আমাদের তাহমিদ হোসাইফা ভাই। এছাড়াও জুলাইয়ে আওয়ামী বিরোধী আন্দোলনে আমাদের অন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহযোদ্ধারা রয়েছেন। তাদের মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের আহনাফ তাহমিদ, জারিফ আজিজ, আরাফাত শৈশবরা রয়েছেন। এছাড়াও আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ে পুরো দেশের বিভিন্ন ক্যাম্পাসের এবং আপামর জনগণের সমর্থন আমাদের প্রতি রয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলকে সাথে নিয়ে আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই লক্ষ্যে আমরা একটি গণ আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলনকে আমরা সফল করব ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমাদের সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধি, বিভিন্ন এরিয়া প্রতিনিধিদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমাদের আরও লক্ষ্য রয়েছে আমরা এতে সকল অংশীজন, জুলাইয়ের সকল অংশীজন এবং ফেসিবাদ বিরোধী যারাই ম্যান্ডেটরি লালন করে সবাইকে আমরা ইনক্লুড করব, পলিটিক্যাল পার্টিগুলোকে ইনক্লুড করব। আমরা সকলের সাথে কথা বলে সকলকে সাথে নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলনের মাধ্যমে আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের বিচার করা, এটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের আজকের যে সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ সেটি পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অন্যতম সংগঠক, জুলাই আন্দোলনের সাবেক সহসমন্বয়ক, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, যখন পুরো দেশে আন্দোলন স্থমিত হয়ে গিয়েছিল, যখন বিভিন্ন সমন্বয়করা ডিবিতে গুম হয়ে গিয়েছিল, ওই সময় আন্দোলনকে টেনে নিয়ে যাওয়া আমাদের অন্যতম সহসমন্বয়ক, অন্যতম যোদ্ধা মোসাদ্দেক আলী মোহাম্মদকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ পড়ে শোনানোর জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা উপলক্ষে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আপনাদের শুরুতে জানাই বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্পষ্ট লক্ষ্য করছি যে জুলাই গণহত্যা 7 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই।